দেখেন আপনিই পারবেন। আপনি যেমনি করে পাঠাইছেন আমি জানি আপনি অমনি করে আনতে পারবেন। আপনি দেখেন আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই, আমার জামাইটা ছাড়া। পাগল থাকুক ছাগল থাকুক ওই তো আমার সব। কোন ভাই আপনি একটু কিছু করেন। আচ্ছা ঠিক আছে। মনে করো যে গত সপ্তাহে পাঠাইছি 7 জন, ঠিক আছে? গত সপ্তাহে 7 জন পাঠাইছি, তারা কিন্তু ভালো ভালো কাজেই মোটামুটি গেছে। আর তোমার যে পাঠাবো আর এক জায়গায়, এটা মনে করো যে তুমি একবার এসি রুমে থাকবা, তুমি কোনো টেনশনই করবা না। দেখেন ভাই, আমি বহুত টাকা পয়সা দিছি, আর দিতে পারুম না। টাকা দিতে দিতে এই পর্যন্ত আইছি। আপনি তো আমার বিদেশ পাঠানোর কোনো খোঁজই নাই। আগামী সপ্তাহে তোমার ফ্লাইট, মনে করো আমি তোমার কথা দিছি আগামী সপ্তাহে ক্লিয়ার হইব। এটা তুমি কোনো টেনশন করো না। তুমি এখন অল্প কিছু টাকা তুমি আমারে দিও। এই কথা তো 3 বছর আগের থেকেই কইতাছেন আপনি। ঠিক আছে, ওই তোমার কাগজপাতিতে একটু সমস্যা হয়েছিল, তোমার বয়স কম না, তোমারও হেরা মানে যে অনেক চয়েস করছে, আর তোমারই লাগবে। সেজন্যই কিন্তু কালকে আইছিলাম তোমার কাছে, আজকে কিন্তু তোমার কাছে আইছি খালি তোমারে বোঝানোর জন্য। তোমাক মনে করো যে নিবার পাইলেই কাম। এই জিনিসটা মাথায় দেখেন রাখো। ভাই, বহুত টাকা দিছে আমার কাছে, না টাকা পয়সা নাই। শোনো, যেটি টাকা ছিল আমার বাপের বিটা জমি বেচে আমি টাকা দিছি আপনারে। আরো 2-3 জন তারা টাকা পয়সা জমা দিছিল এবং আমি তাকে টাকা ফেরত দিয়ে দিছি। কি কারণে? তারা আনফিট, তারা ফিট না, আর তুমি হচ্ছে ফিট। এরা তোমাকে চয়েস করছে, তে তোমাকে কিন্তু কম টাকার ভিত্তি কিন্তু তোমার আমি নিয়ে যাই, আর ওরা কিন্তু অনেক টাকা দিবার চাইছে, তারপরে কিন্তু আমি হ্যাঁ নিয়ে নেই। এই জিনিসটা তোমার বুঝতে হইবে। এতগুলো টাকা দিলাম, তারপর আপনি কইতাছেন কম টাকা হইছে। তুমি এক সপ্তাহের ভিত্তিতেই তুমি সেই জায়গায় যাওয়ার তুমি আমার ফোন দেখো যে হ্যাঁ ভাই ঠিক মতো নিয়ে জায়গা বন্ধনে পৌঁছা দিচ্ছেন। ওখানে তোমার কোনো কাজ কাম কোনো কিছুই না, এসি রুম সব কিছু আছে। তুমি খালি খাইবা দাইবা ঘুমাইবা, আর একটু খালি সবার একটু দেখাশোনা করবো, এইটাই। আপনি তো জানেনই আমার কেউ নাই, আমার বাপটা ছিল তাও মইরা গেছে। এর লাগি আমি আপনার কাছে আইছিলাম। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি, সেই জন্য তো আমি আবার বারবার তোমার কাছে কিন্তু আমি যাইতেছি। আচ্ছা তুমি কি জিনিসটা বুঝতেছো না কেন? তোমার ভালো একটা জায়গায় আমি তোমার পৌঁছায় দিতেছি, এই জিনিসটা তোমার বুঝতে হইব। আর ওই ভালো কথা, তুমি কি ওই কামটা করতে পারবা? ওই কামটা মানে কোন কাম? ওই যে মানুষ ওই কামটা করে, লাখ লাখ টিয়ার টিয়ার কোনোই অভাব নাই, ঠিক আছে? মানে তুমি খালি টাকার উপরে ঘুমাইবা। এ আপনি এগুলা কি বলেন? আচ্ছা ঠিক আছে, তুমি যদি ওই কামটা না করতে পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তোমারটা নিয়ে আমি দেখতেছি যে এটা কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, তাইলে একটু ভাইবা দেখেন, বুঝছেন? আমার, আপনি তো জানেনই আমার কেউ নাই। আমার যা টাকা পয়সা ছিল সব দিয়া দিছি আপনারে, তাইলে আপনি একটু ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে, আর ওই ওই কামটা যদি পারো না না, আপনি এগুলা কি ঠিক বলতাছেন? আছে, মানুষ করে না যায়। না না, জায়গা আমি, আপনি এগুলা ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে, যাও। বিদেশ যাইব মনে হয় আগের নিয়ে সুকেছে বইরা রাখবো। হ্যাঁ হ্যাঁ, মাইয়া মানুষ বিদেশে যাব আবার কত ভাগ করে। ভিসা আরো 3 মাস পরে দেবো। হ্যাঁ, ওই যেতেছো তুমি? ভালো লাগছে বলো। আর না, বলো বলো বলো। আসলে আপনি তো জানেন যে আমার জামাইরা কত বছর ধরে বিদেশ থাকে, বিদেশে গেছে। হ্যাঁ। আপনি তো সব কিছু করে পাঠিয়ে দিন। অবশ্যই। আর কোনো খোঁজ পাইতাছি না, কোনো কথা বলতে পারতেছি না। আমার মনটা কয়দিন ধরে ছটফট ছটফট করতেছে, ভালো লাগতেছে না। এর কি কও আশ্চর্য ব্যাপার, কি একদমই কি যোগাযোগ নাই? না ভাই, হ্যাঁ, আমি কি করবো কোন তো আপনি? কয় মাস ধরে তোমার সাথে যোগাযোগ নাই? এই 4 মাসের মতো হইব। আসলে কি কমু, তোমার জামাইটা একটা পণ্ডিত, বুঝছো? পাঠাইলাম মালদ্বীপ, সেই জায়গাতেন হে মনে হয় যে আরেক জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। আমার ফোন দিছিল অনেক আগে, 3 মাস আগে ফোন দিছিল, অনেক কথাবার্তা হয়েছে। আমি না করছিলাম, আমি না করছিলাম যে ভাই তুই ওই জায়গায় যাস না, যে জায়গায় আছে এই জায়গায় মোটামুটি ভালো আছে। না, এর হলো আরো টাকার দরকার। ভাই দেখেন আপনিই পারবেন। আপনি যেমনি করে পাঠাইছেন আমি জানি আপনি অমনি করে আনতে পারবেন। আপনি দেখেন আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই, আমার জামাইটা ছাড়া। পাগল থাকুক ছাগল থাকুক ওই তো আমার সব। কোন ভাই আপনি একটা কিছু করেন। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা দেখতেছি। আচ্ছা, এখন কি একবারেই মানে টোটাল বন্ধ যোগাযোগ? যোগাযোগ বন্ধ থাকলে আর কি করবো? আর তো
তার কি কি করার আছে মনে হয় অন্য জায়গায় যা বিয়ে সাথে মনে করে দেবে হালাইছে এরে ভিতরে দিতে পারে আর তোমার তো চেহারা ছবি তো সব দিক দিয়ে তো মোটামুটি পারফেক্ট অনেক সুন্দরী একটা মাইয়া আর অপেক্ষা থাকা লাগবে কিছু লেগে আশেপাশে কি অনেক ছেলেমেয়ে আছে না অনেক সুন্দরী মধ্যে না ভাই এগুলো কি কইতাছেন আমার কত দিনের সংসার আর আমার জামাইটা আমি অনেক ভালোবাসি আমি আর এমনি করে ঠকাইতে পারবো না আচ্ছা দেখো ঠিক আছে তুমি ঠকাইতে পারবে না তোমার মনের ভিতরে সৎ সব কিছু তুমি সৎভাবে বুঝতেছো কিন্তু সে তো বুঝতেছে না সে যদি বুঝতোই তাহলে তোমার মতন মাইয়া সুন্দরী বউ ঘরে ফেলায়া থিয়া সে এই জায়গায় থাকতো অবশ্যই তোমার সাথে যোগাযোগ করতো অত তার অপেক্ষা তুমি থেকে লাভ কি আশেপাশে তো অনেক সুন্দর ছেলেবেলে আছে টাকা পয়সা আলা আছে তার যে একটা ই করে না তাই তো হবে কি কইতাছেন ভাই এটা করা কি ঠিক হইব ঠিক হবে না কিছু লেগে হে যদি পারে তোমার থিয়া ফেলা থিয়া লেগে তুমি পারবে না কেন বলো ঠিক আছে বলি তুমি থাকো আমি জরুরি একটু কাজ আছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা কোনো সময় করো না আমি আছি না হ্যাঁ তো ঠিক আছে বলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে জরুরি কাজ আছে এগুলো কি কইলো আমি কি এটা করা কি আমার ঠিক হইব না আমি কোনো মতে এগুলো করতে পারবো না যোগাযোগ নাই তাতে কি হয়েছে যোগাযোগ হইব যাক বাসায় যে ভাবি দেখি কি করা যায় আইসে আজকে দেখা হয়েছে জামাই তো মনে করো যে 6 মাস ধরে বিদেশ গেছে কোনো খোঁজ খবর নাই মানে খোঁজ খবর হারাতে হয়েছে আর আজকে বিপদে পড়ছে আর আজকে আমার কাছে আছে হ্যাঁ পারলে তোমার বিয়া করবো বিয়া কইরা 3-4 মাস রাখিয়া তারপরে ছেড়ে দেবো কত মাসে টেয়া পয়সা মাইরা খেলাম আবার কেউ শুনলো নাকি জমির টেয়া পয়সা মাইরা খাইছি জমিতে খালি খোঁজেই আমার এদিক দিয়ে দেখা যায় আমি এদিক দিয়ে যাই এদিক দিয়ে দেখা হয় আমি এদিক দিয়ে যাই না যায় না আজকে কইলাম যে বিদেশ যাওয়ার দরকার নাই যে টাকা পয়সা জমাইছিলাম তিনজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করতাম আর টাকা দিয়া যে কি মনে করে যে পাপ করছি শালার তো ধরাই পাই না বিদেশ যাম কেমনে? তো দিছি অনা বলে কালা টিয়া দিবা চাইতাছে এর কাছে অন্যের কথা বাদ দি আমরা যে টাকা দিয়ে বিপদে পড়ছি ওরা যে পাইতাছি না টাকা উঠাবার পারতাছি না বিদেশ যাবার পারতাছি না মানে ভালো করে খোঁজা লাগবো তুই আরো বেতন বেশি শালা মানে না খুঁজলে পাইতাম না আরে ওই পাগলের সে বেশি আর হ্যাঁ। বিদেশ যাওয়া না আল্লাহই জানে কি যে আজকে কপালে আছে যাই ও ভাই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো তো আছি ভাই। ভালো আছিস না তুই তুই ভালো আছিস ভাই ভালো না মা আসিতেছে ভালো ভাই ভালো আপনারা আছে না? আপনারা এই জায়গায় কে তোরা কত দিন ধরে চা খাওয়াই না ঠিক আছে এ বিদেশ যাওয়ার কি হইলো তা হ্যাঁ ভাই আপনার ঘরে কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেছে গা মনে করেন যে আগামী সপ্তাহে মনে হয় যে আপনার ঘরে ফ্লাইট ফ্লাইট বিষয় তো এলো না ভাই বিষে পাওয়া যাবেন কাল পরশু বিষে পাওয়া যাবেন ও বিষয় আয়োজন তো শুনলাম না বিশেষ ছাড়া বলে বিদেশ যাওয়া যা আর বিশেষ ছাড়া বিদেশ সেবাটা দিব না পাসপোর্ট তো এই আর না কথা বন্ধ করে দিল সবাই আপনারা হঠাৎ করে এবার এটা হঠাৎ করে করবো না এই ধরে আছে নি দেখছ টিয়া কয়দিন ধরে টিয়া ঘুরাইতেছ কয় দিন হ্যাঁ? কয় বছর ক এর আগে তো এরা 3 জন গেছে কেনা আর আপনার ঘরে 3 জনের পালা আর আপনারা তো যাইবেনি এই এই কথা কমাই ক কথা কমাই ক একেবারে না ফাড়ে আলাম তোদের কইছ রশি কয় শালারে বান মই রোজই তো পাইছ না তাহলে ইডান বুঝতেছেন না আপনারা এবার করতেছেন কে ভাই আর ধরিস ধরিস দোষে আমি দোষী আরে ভাই এবার করেন না আপনার আমার ভাই না হ্যাঁ শালা আচ্ছা মাথা হটা লাভ নাই মাথা হটা তো আমি বলছি আপনার ঘরে তো মনে করেন যে ভিসা পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে Ready হয়ে গেছে? এক সপ্তাহের ভিতরে আপনারা যাবেন ভাই হ্যাঁ এই তোরে কি বান মনে কি এটা কয় বান মন করে ভাই বুঝতেছি না আপনারা হঠাৎ করে এইভাবে শুরু করে দিয়েছেন আমি বাড়ি কিছু চিনি না? বুঝতেছি না বাড়ি ঘর তো সবই চেনেন ভাই ভাই সবই চেনেন এখন কি ভালো টাকা ফেরত দিবি না কি করবি কয়? আমরা বিদেশ যাইতাম ভাই এই মুহূর্তে তো আমি টাকা পয়সা আমার কাছে নাই 420 কমে করি একেবারে না একটা বক্স আলাম না করে পেলাম মানুষের লাগে বাটপা দিটা কমাবে কইলো বুঝছো 2 দিন টাইম দিলাম আমি টাকা না দিলে না এই যে প্যান্ট শার্ট কিছু দরকার যা যা বাটপা এসে কয়দিন চলবি হ্যাঁ তোর সবারই আছে আমি যে টিয়া দিব চাইছিলাম একা বলে কেটে দিছি টিয়া আর তো ওর নামটা দিছি নিতু সামনে আয় বহুত করছিস